প্রতি বছর শীতের সকালে লক্ষ লক্ষ মানুষ একটা দ্বীপে এসে দাঁড়ায়, যে দ্বীপের নাম গঙ্গাসাগর। কেউ হেঁটে আসে শত কিলোমিটার, কেউ খালি পায়ে আসে, কেউ জীবনের শেষ ইচ্ছে নিয়ে আসে। কিন্তু কেন? শাস্ত্রে কি সত্যিই লেখা আছে গঙ্গাসাগরে একবার স্নান করলেই জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়? নাকি এই বিশ্বাসের আড়ালে লুকিয়ে আছে আরো গভীর এক গল্প, অহংকার, ত্যাগ, অপেক্ষা আর মুক্তির গল্প? বঙ্গোপসাগরের ঢেউ যখন ধীরে ধীরে এসে গঙ্গার মিঠে জলের সঙ্গে মিশে যায়, তখন শুধু জল নয়, মিশে যায় বিশ্বাস, ইতিহাস আর হাজার বছরের অপেক্ষা। এই মিলনস্থলী গঙ্গাসাগর। কিন্তু গঙ্গাসাগর শুধু একটা তীর্থস্থান নয়, এটা একটা প্রশ্ন। মানুষ কেন বিশ্বাস করে? আর বিশ্বাস কি সত্যিই মানুষকে মুক্তি দিতে পারে? আজ আমরা শুধু পৌরাণিক কাহিনী বলবো না, আমরা বুঝতে চেষ্টা করব এই কাহিনীর ভেতর লুকিয়ে থাকা মানুষের মন, ভয়, আশা আর আত্মসমর্পণের গল্প। তাই সবাইকে অনুরোধ, গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প, গঙ্গাসাগর, পুণ্য, ত্যাগ আর এক অমর প্রতীক্ষার কাহিনী। অনেক অনেক বছর আগে সূর্যবংশের এক শক্তিশালী রাজা ছিলেন, মহারাজ সগর। তার রাজ্য ছিল সমৃদ্ধ, সেনাবাহিনী ছিল অপ্রতিরোধ্য। কিন্তু শক্তির সঙ্গে সঙ্গে তার মনে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর অহংকার। তিনি বিশ্বাস করতেন পৃথিবীতে তার সমান কেউ নেই। নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য তিনি আয়োজন করলেন অশ্বমেধ যজ্ঞ। যজ্ঞের ঘোড়া ছেড়ে দেয়া হলো। যে রাজা ঘোড়াকে আটকাবে তাকে যুদ্ধ করতে হবে সগরের সঙ্গে। একে একে সবাই পরাজিত হলো। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন। ইন্দ্র জানতেন সগরের অহংকার যদি এভাবেই বাড়তে থাকে তবে দেবলোকের ভারসাম্য নষ্ট হবে। তাই তিনি কৌশলে যজ্ঞের ঘোড়াটি চুরি করে লুকিয়ে রাখলেন পাতালের মহর্ষি কপিল মুনির আশ্রমে। ঘোড়া হারিয়ে যাওয়ার খবর পেয়ে সগর ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি আদেশ দিলেন তার 60,000 পুত্রকে ঘোড়া খুঁজে আনতেই হবে। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত খনন করতে করতে তারা পৌঁছে গেল পাতালে। সেখানেই তারা দেখল ধ্যানমগ্ন কপিল মুনিকে, পাশে যজ্ঞের ঘোড়া। অহংকার অন্ধ করে দিয়েছিল সগর রাজার পুত্রদের। তারা ভেবেছিল এই সন্ন্যাসী চোর। চিৎকার, অপমান সবকিছু ভেঙে পড়ল কপিল মুনির ধ্যান। চোখ খুলতেই আগুনের মতো দৃষ্টি। এক মুহূর্তে 60,000 রাজপুত্র ভস্মীভূত হয়ে গেল। কোনো যুদ্ধ নয়, কোনো অস্ত্র নয়, শুধু তপস্যার শক্তি। 60,000 আত্মা মুক্তি পেল না, কারণ তাদের শেষকৃত্য হয়নি। তারা আটকে রইল পাতালে, অশান্ত, অভিশপ্ত। বংশ পরম্পরায় বহু বছর পরে এলেন ভগীরথ, সগরের বংশধর। তিনি জানতেন পূর্বপুরুষদের মুক্তি ছাড়া তার নিজেরও মুক্তি নেই। ভগীরথ শুরু করলেন তপস্যা, বছরের পর বছর, যুগের পর যুগ। অবশেষে ভগবান ব্রহ্মা প্রসন্ন হলেন। ভগবান ব্রহ্মা বললেন, গঙ্গাকে পৃথিবীতে আনতে পারো, কিন্তু তার প্রবল ধারা পৃথিবী সহ্য করতে পারবে না। দেবাদিদেব মহাদেবকে রাজি করাতে হবে। ভগীরথ আবার তপস্যায় বসলেন। অবশেষে মহাদেব প্রসন্ন হলেন। যখন গঙ্গা স্বর্গ থেকে নেমে এলেন
তার গতি ছিল বিধ্বংসী, কিন্তু শিব তাকে ধারণ করলেন নিজের জটায়। ধীরে ধীরে শান্তভাবে গঙ্গা নামলেন পৃথিবীতে। এই যাত্রার শেষ প্রান্তে যেখানে গঙ্গা মিশলেন সাগরের সঙ্গে, সেখানেই মুক্তি পেল 60,000 আত্মা। আর এই স্থানই গঙ্গাসাগর। আজও মানুষ আসে, কেউ বিশ্বাস নিয়ে, কেউ সন্দেহ নিয়ে, কেউ শেষ বয়সে, আবার কেউ নতুন জীবনের আশায়। গঙ্গাসাগরের মেলা শুধু ধর্মীয় নয়, এটা মানুষের মেলা। এখানে ধনী গরিব নেই, জাত নেই, অহংকার নেই। ঠান্ডা জলে নামার আগে সবাই সমান। এক বৃদ্ধ বললেন, পাপ ধোয়ার জন্য না, শান্তি পাওয়ার জন্য এখানে এসেছি। একজন যুবক বললেন, মায়ের ইচ্ছা ছিল কেউ আসে প্রথার টানে, কেউ আসে গল্পের টানে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, একটা স্নান কি সব পাপ মুছে দিতে পারে? হয়তো পারে না, কিন্তু বিশ্বাস মানুষকে বদলাতে পারে, অহংকার ভাঙতে পারে, মাথা নোয়াতে শেখাতে পারে। সাগরের গল্প আমাদের শেখায় শক্তি নয়, বিনয়ী মুক্তির পথ। ভগীরথ শেখান ত্যাগ আর ধৈর্য কিভাবে অসম্ভবকে সম্ভব করে। গঙ্গাসাগর শুধু জল আর বালির মিলন নয়, এটা আকাশ আর পৃথিবীর, অহংকার আর ক্ষমার, মানুষের আর ঈশ্বরের মাঝখানের এক মেলবন্ধন, এক সেতু। হয়তো তাই প্রতি বছর মানুষ আসে পাপ ধোয়ার জন্য নয়, নিজেকে একটু হালকা করার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি গল্পটা ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত গঙ্গাসাগর সম্পর্কে। আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।